হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 8টা। আমি ছেলেকে স্কুলে রেখে চলে এসেছি। সকাল থেকে আমি স্টার্ট করতে পারিনি ভিডিওটা, কারণ অনেক সকালে উঠতে হয়, স্কুলের খাওয়া দাওয়া টিফিন সব রেডি করতে হয়, ঘর সব এরকমই আছে, দেখো অবস্থা। তো এখন এসেছি, এখন বিছনা টিছনা সব গুছিয়ে কাপড় চাপড় ছেড়ে আবার পুজো দিয়ে নিব, আজকে বৃহস্পতিবার সেই জন্য। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, অনেকটা সকালে উঠতে হয়, তো সকালে কিছু সেরে যেতে পারি না। ঘুম থেকে উঠে রেডি হয়ে ছেলের টিফিন খাওয়ার সব রেডি করে নিয়ে যেতে হয় স্কুলে। তো 7:45 প্রেয়ার টাইম, অ্যাসেম্বলি, মর্নিং অ্যাসেম্বলি, তো আর আগেই যেতে হয়। আর বৃষ্টি কিছুদিন থেকে সকাল সকাল বৃষ্টিও থাকে, তো যেতে অনেকটাই লেট হয়ে যায় আমাদের। তো আজকে স্কুল থেকে দিয়ে এসে তো আমি তাড়াতাড়ি ঘরের কাজটা সেরে নিচ্ছি। তো এদিকে আমার বিছনা টিছনা ওঠানো হয়ে গেছে, তো এখন গিয়ে পুজো দেব। তো সকালে পুজো দিয়ে যেতে পারিনি, বৃহস্পতিবার ছিল যেহেতু। ছেলেকে স্কুল দেওয়ার পরে একদমই টাইম হয় না, সেই জন্য আমি ব্লগ ভিডিও একদম আপলোড করতে পারি না। অনেক সকালে স্কুল, ওর স্কুল 7:30 আমাদের স্কুলে পৌঁছতে হয়। তো সকালে স্কুল থাকে, সব কাজটা সেরে আর আমার সময় হয়ে ওঠে না ব্লগ করার। এদিকে দেখো অনেকদিন পরে আমার ছাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ফুলগুলো দেখো, খুব সুন্দর, অনেক ফুল ফুটে, এখন আর কোথাও থেকে ফুল আনতে হয় না, এখন ছাদের ফুল দিয়ে পুজো হয়ে যায়। আর অনেক রকম হয়েছে আমাদের ছাদে জবা ফুল গাছ, আর এত গাছপালা হয়েছে না ছাদে, কি বলবো। এখন দাদা সব রকমের গাছই মোটামুটি যত্ন করে ওঠাচ্ছে, সবজি গাছ থেকে ধরে সব কিছু। তো এই যে দেখো লেবু গাছটা নষ্ট হয়ে গেছে, লেবুগুলো ছোট ছোট হয়েছে। আর এই যে জবা ফুল গাছগুলো, ফুলগুলো খুব সুন্দর হয়, একদম গাছ ভরে ফুল হয়, অনেক রকমের জবা আছে। এই যে এটা এক রকমের, আর রেডটা ওঠালাম। আর এই যে একটা পাশে দেখছো, এটা আছে হোয়াইট কালার আছে, পিঙ্ক আছে, খুব সুন্দর সুন্দর মানে ফুল আছে। তো এখান থেকে এই যে দুটো গোলাপগুলো তুলে নিয়েছি, রাধারানীর চরণে দেব। এই ফুলটা এখন গাছটা কাটতে হবে, মানে আগে খুব বড় বড় হতো, তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, ফুলগুলো খুব বড় বড় হতো, এখন আবার ছোট ছোট হয়। তো এই যে একটা এক রকমের জবা, এই জবাটা দেখো কালারটা এত সুন্দর, হোয়াইটের মধ্যে একটু পিঙ্কিশ ভাব আছে, খুব সুন্দর জবাটা। পিঙ্ক আর হোয়াইট, এটা দুটো গাছ আছে। ফুলটা দেখতে মানে ফুলটা খুবই সুন্দর, আর এখন একটু কম ফুটছে, একবারে 6-7টা করে ফুটতো। আর এই যে গাছটা দেখো, এই ফুলটা, এটাও এখন ভালোই ফুটে, অনেকগুলোই মোটামুটি ফুটে ফুলটা। এই যে দেখো ফুলটা কি ভালো লাগে। এটা সচরাচর ইয়েলো কালারটাই দেখা যায়। তো আমি এটাও আছে লোকের বাড়িতে, অনেকেরই দেখেছি। তো এটা এনেছিলাম আমি আমার বাবার বাড়ি থেকে, ডালটা এনে লাগিয়েছিলাম, তো হয়ে গেছে। দাদা গাছটাকে যত্ন করে উঠিয়েছে। আর এই যে একটা জবা, তো মোটামুটি প্রায় অনেক রকমেরই জবা আছে। আর এখন ফুল গাছগুলো মোটামুটি, এখন ফুল কম দিলেও গাছগুলো এখন ঠিকই আছে, পুজো দেওয়ার ফুল হয়ে যায় আমাদের। আর এদিকে সবজি গাছ করেছে দাদা, ভেন্ডি গাছ, তারপর আরও কি গাছ, কারকোল গাছ, পুঁই শাক, সব কিছুই আছে মোটামুটি। আর এই যে এই একটা টগর ফুল, এই ফুলটাও খুব সুন্দর, সাদা সাদা হয়, অনেক গাছ ভরে ফুটে, পুজো দিতে ভালো হয়। তো এই যে ফাইনালি ফুল টুল নিয়ে এসে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে রাধারানীকে দিয়েছি গোলাপ ফুলগুলো, কেমন লাগছে দেখো একটু কমেন্টে জানাবে। তো এই যে বৃহস্পতিবারে পুজো ছিল, আমি পুজো দিয়ে পাঁচালি পরে নিয়েছি। তো স্কুল থেকে এসে দেই, কারণ টাইম হয় না, আবার এদিকে খাওয়া রেডি করতে হয়, আমার বর দোকানে চলে যায়, ওর খাওয়া রেডি করে দিতে হয়, খাওয়া দাওয়া করে যায়, আবার খাওয়া দাওয়া নিয়ে যায়, সেই জন্য সব রেডি করে দিতে হয় 9:30টার মধ্যে। তো এদিকে তাড়াহুড়ো করে আমি পুজোটা দিয়ে নিলাম। সকাল সকাল ঠাকুর ঘরে না গেলে না ভালোই লাগে না, কয়েকদিন পুজো দিতে যেতে পারিনি, টাইম হয়নি, স্কুলে চলে যেতাম কাপ দাপ করে। তো এই যে কাপড় ছিল বালতি ভরা, সব কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে বালতিতে রেখে দিয়েছি, সময় হচ্ছিল না, সব ধুয়ে রেখে দিয়েছি। আর ওয়েদারটা দেখো, দারুণ রৌদ্র ছিল, একদম পুরা গরম ছিল ওয়েদারটা। তারপরে দিকে রেখে আমি চলে গেছিলাম, মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, সেগুলো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ 12:10 ছেলের স্কুল ছুটি হবে, আনতে যেতে হবে তাড়াহুড়ো করে। সরি 12টায় ছুটি হয়, তো 12:10 নিয়ে দেওয়া আছে, এই টাইমে গেলেই হয়। এদিকে পুঁই ডাঁটা দিয়ে আমি চচ্চড়ি করছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা, সব কিছু সবজি দিয়ে। পুঁই ডাঁটাটা কম ছিল, ছাদে অল্পখানি ছিল, ওটা দিয়ে চচ্চড়ি করা হয়েছিল। আমি খুব ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়িটা। তো
এখন একদম সময় হয় না যে আমি ব্লগ ভিডিও করব বা এডিট করব, একদমই সময় হয় না। ছেলেকে স্কুল দিয়ে নিয়ে আসা, আবার আর্ট ক্লাস থেকে টিউশন থাকে, তো সব রান্না বান্না আধা কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলবো। প্রচুর রোদ ছিল, তো আমাদের ছাদে এত গাছপালা হয়েছে না যে কাপড় চোপড় মেলারও জায়গা নেই। দেখো কিভাবে মেলেছি, তবু হয়ে যায়, শুকিয়ে যায়। আমার কাপড় চোপড়গুলো মোটামুটি শুকিয়ে যায় এখানেই। তো এদিকে রান্নাও আমি মোটামুটি কমপ্লিট করে সব ধুয়ে কেচে রেখে এই যে রেডি হয়ে পড়েছি, স্কুলের ছেলেকে নিতে যাব। 12টা বাজে আর 5 মিনিট কম, 12টা বাজছিল, লেট হয়ে যাচ্ছিলো যেতে, আবার অনেকটুকু টাইম লাগবে। তো রেডি হয়ে যে টোটো পেয়ে গেছি আজকে, সব দিন টোটো পাওয়া যায় না, এই জায়গায় টোটো পেয়ে গেছি। তো স্কুল থেকে নিয়ে নিয়েছি, সেখানে যে ভিডিও করিনি, কারণ ওখানে টিচার ওরা থাকে, ওখানে ভিডিও করাটা আমার মনে হয় না ঠিক হবে, সেজন্য আমি সেখানে কোনো ভিডিও করিনি। তো চলে এসেছি স্কুল থেকে, ছেলের ইউনিফর্মগুলো ধুতে হবে, সব ধুয়ে দিব, রোজ ধুতে হয় রোজেরটা। আর ছেলের খাওয়া বানাবো আজকে, ছেলের আবদার ফ্রাইড রাইস খাবে পনির দিয়ে, তো সেটা করব। তো কাপড় চোপড় ছেড়ে এসে এদিকে সব রেডি করে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য অল্পই করব, কারণ ভাতটা সব রান্না হয়ে গেছে, সবাই খাবে না, শুধু বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি অল্প করে সব রেডি করে নিয়েছি। এখানে পনির দিয়ে দিয়েছি, শুধু ফ্রাইড রাইস খাবে, অন্য কিছু খাবে না। আর সবজি খেতে পারে না বেশি, আর দাঁতেরও প্রবলেম আছে, দাঁতে খুব ব্যথা, তো সেরকম খাওয়া দাওয়াটা ঠিক করে না। তো আজকে বলেছে খাবে, তো সেই জন্য আমি করে দিয়েছি। যখন যেটা খেতে চায় আমি করে দিতে চেষ্টা করি, খেতে না পারলে অল্পটুকু খায়। লাঞ্চ রেডি। এইদিকে এই যে দেখো, আর নিরামিষ ঝোল ছিল, জানি খাবে না সবজিটা, তবু আমি ঝোলটা দিয়ে ফ্রাইড রাইসটা এদিকে এনে দিয়েছি রুমে। আমি বলি খেয়ে নে। আর এদিকে আকাশটাও খুব মেঘলা মেঘলা করেছিল, কাপড় চোপড় নামাতে হবে, সেজন্য আমি রুমে এনে দিয়েছি খাওয়াটা। সহজে আমি রুমে নিয়ে আসি না খাওয়াটা, আমার ভালো লাগে না। তো আজকে আবার নিজে নিজে খাবে বলছে, তাই আমি বললাম খাও, নিজে নিজে খেলে তো ভালোই। এখন বলছে টিফিনেও এটা করে দিতে হবে। ওয়েদারটাও খুব খারাপ করছে, তো কাপড়গুলো সব নামিয়ে আনতে হবে। এখন যাবো ছাদে, ও খেতে খেতে আমি ছাদে চলে যাবো, কাপড় চোপড় সব নামিয়ে নিয়ে। বৃষ্টি মনে হয় আসবে, আর তখন কাপড় চোপড় সব নিয়ে যাবো। শেষ করে যে এখন এটা আর্ট করব, এটা কিনে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, তো ইচ্ছে করলো কেন জানি না এটা করার, তো সেই জন্য আমি এই যে কালার সালার সব রেডি করে নিয়েছি। আমার ছিলই ঘরে, আমার যেহেতু লাগে ব্রাইট সাজাতে, এই যে এগুলো কালার আমি ইউজ করি, তো সেই জন্য ও ছিল, তো ভাবলাম করে নেই এটা। তো এটা করবো, ছেলে তো খুব এক্সাইটেড, বলছে আমার বার্থডের জন্য করছো। তো এদিকে ও এইসব নিয়ে বসেছে খেলনা। কালার ফেব্রিকটা আমার ছিল না, শেষ হয়ে গেছিলো, তো আজকে যে নিয়ে এসেছি হোয়াইট কালারটা, আর বাকিগুলো ছিলই আগেরই পুরোনো, দেখতেই পারছো এক একটা কোটার অবস্থা, অনেক পুরনো এগুলো। যখন আমি মাস্টার ক্লাসে প্র্যাকটিস করছিলাম, মানে কলকা প্র্যাকটিস করছিলাম, শিলিগুড়ি যখন শিখেছিলাম, তখনের এগুলো, এই ব্রাশগুলো। আর এটা আমার এমনি একটা মেকআপ ব্রাশের ছিল, তো এটা দিয়ে করতে খুব ভালো হয়, সুবিধা হয়, সেই জন্য এখানে রেডি করেছি। আর কালকে এটা করেছিলাম, তো হোয়াইট কালারটা ছিল না, এটা একটা চন্দনের কালার ছিল আমার, এই যে এটা আমি ব্রাইটকে ইউজ করি এই কালারটা, তো এই কালারটা দিয়ে আমি করেছিলাম। তো এই যে দেখো, ট্রাই করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। কোনো দিনও আমি করিনি, এটা একদম ফার্স্ট টাইম ট্রাই করা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু স্কিপ করে যাও, আমি এটা ঘরে বসে এরকম করে করছি। কমপ্লিট করতে পারলাম, দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি থালার মধ্যে, কুলোটাও ফার্স্ট টাইম আমি, মানে এই কলকাগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি আগে কখনো করিনি। তো এই যে ফার্স্ট টাইম, কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টসে। সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাইরে সন্ধ্যা হয়েই আসছে, আর এখন কত কাজ আছে আমার, এগুলো সব কমপ্লিট করে এখন গুছাতে হবে সব কিছু। এই যে এত কিছু, হাতটাতে কি অবস্থা হয়ে গেছে। তো দেখো এটা বানাতে বসে, তখন এগুলো সব গোছগাছ করে নেব, নিয়ে ঘরটা একটু গোছাবো, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ছেলের টিউশন ছুটি হয়ে গেছে, টিউশনে আনতে গিয়েছিলাম, তো সন্ধ্যা লেগে গেছে, আর 6:30 মতো বাজে তখন। তো ওয়েদারটাও একদম খুবই বাজে ছিল, মানে বৃষ্টি আসবে আসবে ভাবে এরকম ছিল,
আকাশটা দেখতেই পারছো, মেঘ জমে আছে। তো সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ করে এই যে ছেলে হোমওয়ার্ক করতে বসেছে। তো এখন বাজে মোটামুটি 7:30 মতো। তো এখন হোমওয়ার্কগুলো করবে, তারপর গিয়ে খাওয়া দাওয়া অনেকটাই লেট হয় আমাদের, মোটামুটি 10:30 বাজে। তো এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।